ভূমিকা না নিয়ে কথা বলছি আমি। সূরা হামিম সিজদার ছোট্ট একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, 29 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা সত্যকে প্রত্যাখ্যান করে, অস্বীকার করে, অমান্য করে, অবিশ্বাস করে, সত্য হলো আল্লাহ, সত্য হলো ইসলাম, সত্য হলো নবীজি, সত্য হলো আল কোরআন, সত্য হলো পরকাল, সত্য হলো কবরের হিসাব, সত্য হলো আল্লাহ রাব্বুল আলামিনের বিচারকের ময়দান, সত্য হলো জান্নাত, সত্য হলো জাহান্নাম। এগুলোকে যারা অস্বীকার করে, অবিশ্বাস করে, তারা বলবে, হে আমাদের রব, হে আমাদের রব, যে সমস্ত জিন এবং মানুষ আমাদেরকে পথভ্রষ্ট করেছিল, তুমি তাদেরকে নিয়ে আসো, দেখিয়ে দাও তাদেরকে। আমরা তাদেরকে পাও দিয়ে পিষতে পিষতে তাদেরকে আমরা অপমান অপদস্থ করব, যাতে তারা লাঞ্ছিত হয়। এই ছোট্ট আয়াতটুকু আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এটা এমন একদিন বলবে যেই দিন কেউ কারো কোনো উপকারে আসবে না। লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাওলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইআ। যেই দিন বাবা তার সন্তানের কোনো উপকার করতে পারবে না, যেই দিন সব কিছু ধ্বংস হয়ে যাবে, যেই দিন নবীরা বেহুশ হয়ে যাবেন, যেই দিন ইয়ানুফসি ইয়ানুফসি করবেন সবাই, যেই দিন ফেরেশতারা পুরো কিয়ামতের ময়দানটা ঘিরে ধরবে, আল্লাহর রাসূল সিজদায় পড়ে যাবেন। রাসূল বলবেন, ও আল্লাহ, আপনার বান্দাদের বিচারের জন্য আপনি চলে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন একখণ্ড মেঘের উপরে ফেরেশতাদের সাথে নিয়ে তারপরে বিচারকের ময়দানে রওনা দিবেন। সেই দিন একটার পরে একটা আসমানে নামবেন, আসমানের দুয়ারগুলো খুলে যাবে, ফেরেশতারা অবতরণ করবে, প্রয়োজনীয় জিনিস নিয়ে আর একটা আসমান অবতরণ করবে। এইভাবে একের পর এক আসমানের একের পর এক দুয়ার খুলে খুলে তিনি বিচারকের ময়দান, যেই দিন বিচারের ময়দান হবে, সেই দিন হাজির হয়ে যাবেন। আল্লাহ পাক ওই কথা কোরআন আল কারীমে জানিয়ে দিয়েছেন, তিনি যেই দিন অবতরণ করবেন, ওয়াল মালাকু সাফফান সাফফা ওয়াজিআ ইয়াওমা ইযিন বিজাহান্নাম يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى يقول يا ليتني قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বিচার করার জন্য ময়দানে চলে আসবেন, সারিবদ্ধভাবে আল্লাহকে রিসিপশনের জন্য ফেরেশতারা দাঁড়িয়ে যাবে। আল্লাহ পাক চলে আসবেন তার নিজস্ব জায়গায়, আর সর্বপ্রথম অর্ডার দিয়ে দিবেন এই জাহান্নাম। এ ফেরেশতারা জাহান্নামটারে নিয়ে আয়, ওয়াজিআ ইয়াওমাইযিন বিজাহান্নাম। জাহান্নাম ধরার জন্য, টানার জন্য ৭০,০০০ রশি থাকবে, এক একটা রশি ধরবে, টান দিবে ৭০,০০০ ফেরেশতা। টানতে টানতে যেই দিন জাহান্নামটাকে নিয়ে আসা হবে, ওই দিন আল্লাহ জব্বার, আল্লাহ কাহার, আল্লাহর সেই ভয়াবহ রূপ দেখে ফেরেশতারা শুধু চিৎকার করে আওয়াজ করতে থাকবে, সুবহানাদিল মুলক ওয়াল মালাকুত
সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুত। আর জাহান্নামটা বাম পাশে যখন এনে হাজির করবে, জাহান্নাম চিৎকার করে ডাকতে থাকবে, তাদমান আদবারা ওয়া তাওয়াল্লা। এই কারা কারা আল্লাহর বিধান মানো নাই, রাসূলের আদর্শ মানো নাই, ইসলামের পথে চলো না, আয় আজকে তাদের জ্বালায়া পোড়ায়া সারখার করে দেব, ঠিক কিনা? ওই দৃশ্য দেখার সাথে সাথে যেই মানুষগুলো দুনিয়ার জীবনে আল্লাহর কোরআন অনুযায়ী চলে নাই, রাসূলের আদর্শ মানে নাই, দুনিয়ার সব ভালো লেগেছে, তার ইসলামের রাস্তাটা ভালো লাগে নাই, সেই লোকটা আফসোস করবে আর বলবে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আজকের দিনের জন্য যদি কিছু করে আসতে পারতাম, আমার কপালে কতই না ভালো হতো, ঠিক কিনা? কিন্তু আফসোসে কাজ হবে? কথা বলেন, কাজ হবে নাকি? আল্লাহ পাক ওই দিন বিচারণের জন্য ময়দানে আলাদা একটা অবস্থায় নিয়ে নিবেন। সেই দিন ফেরেশতারা শুধু আওয়াজ করবে, মানুষের আওয়াজটা ফালা তাসমাউ ইল্লা হামসা, মানুষ শুধু ফিস 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 আওয়াজ করবে। আল্লাহ পাক বিচার শুরু করে দিবেন। সেই বিচার শুরু করে দিবেন, প্রত্যেকের গলার ভিতরে তার আমলনামা লটকে দেওয়া হবে, আর বলবেন পড়ে দেখো, ইকরা কিতাবাক, পড়ো তোমার আমল পড়ে দেখো। আমল পড়বে, হিসাব নিবে, শাহিদা আলাইহিম সামউহুম, কান সাক্ষী দিবে তার, ওয়াবসারুহুম, চোখ সাক্ষী দিবে তার, ওয়াজুলুদুহুম, চামড়া সাক্ষী দিবে তার, ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, হাত সাক্ষী দিবে তার, কথা বলবে আল্লাহর সাথে, ওয়াতাশহাদু আরজুলুহুম, দুটো পাও সাক্ষী দিবে তার ব্যাপারে আল্লাহর কাছে, সাক্ষী দিবে তার জমিন, সাক্ষী দিবে তার ইমাম, সাক্ষী দিবে সাইয়্যিদুল মুরসালিন ওয়া জিনা বিকা শাহীদান আলা হাউলা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নবী তোমারও আমি আল্লাহ সবার উপরে সাক্ষী হিসেবে সেই দিন হাজির করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এক এক করে যখন সব সাক্ষী তার বিপক্ষে চলে যাবে, বাঁচার জন্য তখন সে চিন্তা করবে, ওই বান্দা তো আল্লাহর বিধান মানে নাই, রাসূলের আদর্শ মানে নাই। সেই লোকটা ওই সময় আল্লাহরে বলবে, রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ, আমি তো জাহান্নামে যাচ্ছি, এটা তো নিশ্চিত হয়ে গেল। আমারে কারা কারা জাহান্নামে যাওয়ার কারণ হয়েছে, কেন আমি জাহান্নামে যাব? আজকে যাবই যদি জাহান্নামে, আজকে ওদেরকে নিয়ে আসো যারা আমাকে পথভ্রষ্ট করেছে, আমারে পথ হারা করেছে, আমাকে পথ থেকে বিপথে যেতে সুযোগ দিয়েছে, বিপথে নেওয়ার জন্য ভূমিকা পালন করেছে, তাদেরকে নিয়ে আসো। তাদেরকে অপমান অপদস্থ করব, দুই পাও দিয়ে পারাতে পারাতে, পিষতে পিষতে, লাঞ্ছিত করতে করতে তারপরে যাব। কথা বলে কোন দিন? ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন, যেই দিন আল্লাহ সব মানুষগুলোর একত্রিত করবেন কিয়ামতের ময়দানে। আসলে এইটা হবে তার জীবনের জন্য হার জিতের দিন, ঠিক কিনা? কোন দিন? পরাজিত যে হয়ে যাবে, আল্লাহরে বলবে নিয়ে আসো। কোরআন হাদিস ঘেটে ঘেটে আমি দেখলাম ওই লোকটা কারে কারে জাহান্নামে যাওয়ার জন্য পাও দিয়ে অপমান করার জন্য ডাকবে। এক নম্বরে তারে গোমরা করেছে তার বাপ তার মা, দুই নম্বরে তারে গোমরা করেছে তার স্বামী,
3 নম্বরে তার গোমরা করেছে নেতা, 4 নম্বরে তারে গোমরা করেছে পীর সাহেব, 5 নম্বরে তারে গোমরা করেছে শিক্ষক, 6 নম্বরে তারে গোমরা করেছে তার বন্ধু বান্ধব। 1 নম্বর বাপ মা। কে? শোনেন, সারাদিন মাহফিল শুনলে এই দশাই হয়। মাহফিল শুনে শুনে আপনারা এখন একেবারে দুর্বল হয়ে গেছে। গলার আওয়াজ তো কক্সবাজার না, গলার আওয়াজ বাংলাদেশের কোন এলাকার সাথে মিলতেছে। আপনারা কি খেয়ে বসছেন না না খেয়ে বসছেন? তাও বলার কায়দা না, আসলে খান না। এই জন্য সায়েন্স মানতে হয়। 50 মিনিটের উপর একটা লেকচার চলে না, বিরতি দিতে হয়। আপনারা একটানা চলছেন সেই দুপুর থেকে। এখন আপনারা হুজুররা রাগ করবে, মন খারাপ হবে, তাই বসে আছেন। আসলে শোনার মতো আপনাদের অবস্থা না। আছে আছে কই কোনায়? 1 নম্বর কথা কয় না। 1 নম্বরে মা বাপ কেন? ইয়া বুনাইয়া আকিমিস সালাত ওয়া আমুর বিল মারুফ ওয়া নাহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এই আয়াত যিনি নাজিল করেছেন তার নাম কেন নাজিল করলেন? হে আমার কলিজার টুকরা সন্তান, নামাজ কায়েম করো। প্রত্যেক বাবা তার সন্তানকে নামাজের জন্য তাগাদা দিবে। মুরুসাবিয়া বিসসালাত ইযা বালাগা 7 সিনিন ওয়া ইযা বালাগা 10 সিনিন ফাদরিবুহু আলাইহা। নবীজি বলেছেন 7 বছর বয়স হয়েছে নামাজের জন্য তাগাদা দাও। 10 বছর বয়সেও যদি নামাজ না পড়ে, আমি নবীজি ফাইনাল জানিয়ে দিলাম, ওদেরকে আঘাত করো, পিটাও, শিক্ষা দাও, ট্রেনিং দাও। ঠিক কিনা? যেই সন্তান 7 থেকে 10 বছরে নামাজ পড়বে না, ও কোনোদিন নামাজের সমাজ চাইবে না। যেই সন্তান নামাজীদের সমাজ চাইবে না, ওই সমাজ বেনমাজির সমাজের নেতৃত্ব দিবে। ঠিক কিনা? ওই সন্তান ইউনিভার্সিটিতে যাবে, কলেজে যাবে, নামাজি ছেলে ছেলে দেখে তারপরে হত্যা করার নির্লজ্জ করবে। ঠিক কিনা? ওই সন্তান আবরারের মতো জাতির শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সম্পদ সন্তানদের ধ্বংস করে দিবে। ঠিক কিনা? নামাজ এই জন্য লোকমানের ভিতর দিয়ে আল্লাহ জানিয়ে দিলেন, প্রত্যেক বাবা তার সন্তানদের নামাজের জন্য তাগাদা করবে। আউয়ালু মা ইউহাসিবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে 1 নম্বর প্রশ্ন হবে নামাজ নিয়ে। ঠিক কিনা? যেই বাবা নামাজ পড়ায় নাই, যেই মা মেয়ের নামাজের জন্য বাধ্য করে না, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকারি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া তুনাস যাকাত ওয়া ইউতিউনাল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা সায়ারহামুহুমুল্লাহ। আল্লাহ বলেন, নারী এবং পুরুষ ইমানদার হলে একজন আরেকজনের সাহায্য করবে। ছেলে সাহায্য করবে ছেলেদেরকে, মহিলা সাহায্য করবে মেয়েদেরকে। যে যার পরিসরে দিনের কাজ করবে, হকের দাওয়াত দিবে, অন্যায়কে নির্মূল করবে। স্বামী আর স্ত্রী, মুমিন পুরুষ আর নারী মিলে ঘর এবং বাইরে নামাজ কায়েম করবে। ঠিক কিনা? এ দায়িত্ব কার দেওয়া? জোরে বলেন। যে মা তার মেয়েকে নামাজি বানালো না, যে বাবা তার ছেলেকে নামাজি বানালো না, কিয়ামতের ময়দানে নামাজের জন্য যত অপরাধ হয়েছে এই জন্য ধরা পড়বে বাপ মা। কথা বলেন। আল্লাহর কোরআন দিয়ে শিক্ষা দিয়েছে, ওয়া'মুর বিল মারুফ
ওয়ানহা আনিল মুনকার। এ কলিজার টুকরার সন্তান আমার বাবা, অর্ডার কর নেক কাজে, অন্যায়টাকে তোরা বন্ধ করে দে, প্রতিরোধ করে দে, নির্মূল করে দে। কথা বলেন। প্রত্যেক বাপ প্রত্যেক মা তার সন্তানকে ট্রেনিং দিবে, অন্যায় দেখলে বাধা দাও, নেকের কাজ প্রচার করে দাও, নেকের কাজে এগিয়ে যাও, অন্যায় নির্মূল করে দাও। বাবা এ কাজে তোমার খেতে হয়, কষ্ট করতে হয়, জানি আঘাত আছে, জানি দুঃখ আছে, আমার আল্লাহর কোরআন ট্রেনিং দিয়েছেন। তারপরে প্রত্যেক বাপ মাকে বলতে হবে ওয়াসবির আলা মা আসাবাক। এই পথে চলতে গিয়ে যত কষ্ট হোক, দুঃখ হোক, জ্বালা হোক, যন্ত্রণা হোক, মার হোক, রিমান্ড হোক, কারাগার হোক, আহত হোক, চোখ যাক, হাত যাক, পাও যাক, জেল হোক, কোন অবস্থায় এই পথ ছেড়ে দেওয়া যাবে না। ঠিক কিনা? সন্তানকে ট্রেনিং দিতে হবে। মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহ। এ বাবা, আল্লাহর অনুমতি ছাড়া কারো প্রতি কোনো বিপদ আসে না। জোরে বলেন, জোরে বলেন। বিপদ দেয় কে? কেন দেয় বিপদ? খাঁটি এবং ভেজাল, ভালো এবং মন্দ, সত্য এবং মিথ্যা যাচাই করার জন্য। দাড়ি দেখলে যেন ভুলে না যাও, টুপি দেখলে যেন গলে না যাও, জুব্বা দেখলে যেন পায়ে সালাম দেওয়ার জন্য লুটে না পড়ো। আমার আল্লাহ বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াথ থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহ। আল্লাহকে অবশ্যই পরীক্ষা করব, অবশ্যই অবশ্যই পরীক্ষা করব আমি, ভেজাল আর ইমানদার আলাদা চিহ্নিত করার জন্য। এই রাস্তায় সবাই নামবে, কিন্তু সবাই যার উপরে বেশি পরীক্ষা হবে সে নবীর দলের কর্মী, যার উপরে বেশি বিপদ আসবে সাহাবার আন্দোলনের সাথী, যার উপরে নবীর মতো দুঃখ আসবে অবশ্যই নবীর সাথে জান্নাত। ঠিক কি না? হকের ময়দান সবাই নয়, লক্ষ মানুষ এক হবে, র‍্যাব তার ওয়াচ টাওয়ার দিয়ে তারে সাহায্য করবে। হকের ময়দানে এক হবে, রাস্তায় দেখলেই তাড়িয়ে দেবে। ময়দানগুলোতে এক হবে, পুলিশ চালান দিবে, মেডিকেল চলে আসবে, মানুষ সাজানো গুছানো করার জন্য ওয়াসা পানি নিয়ে আসবে, বিদ্যুৎ বিভাগ বিদ্যুৎ দিয়ে দিবে। আরো এক ধরনের মানুষ আছে দিনের জন্য রাস্তায় নামে, নবীর মতো আন্দোলন করে। নবীর আন্দোলনের জন্য নবী দাঁত ভেঙেছেন, রক্ত দিয়েছেন, মদিনায় গিয়েছেন, মক্কা ছেড়েছেন, জেল খেটেছেন, রক্তাক্ত হয়েছেন, চোখের পানি দিয়ে দিয়ে সাহাবীদের শাহাদাত আর আহত রক্তের ভিতর দিয়ে ইসলাম কায়েম হয়েছে। ঠিক কি না? ও বন্ধু, ওই পরীক্ষা তোমার উপরে আসবে যদি তুমি ইমানদার হও। আল্লাহ বলেন পরীক্ষা তো করবই, শুধু করব না, অবশ্যই করব। সুবহানাল্লাহ। বিশাইইম মিনাল খাউফ, এই বুঝি আসলো, এই বুঝি ধরলো। বাড়িতে ঘুমাতে পারবা না, রাস্তায় চলতে পারবা না, আত্মীয় বাড়ি যেতে পারবা না, অফিসে থাকতে পারবা না, শুধু ভয়। বুঝি আসলো, বুঝি ধরলো, বুঝি নিয়ে গেল, বুঝি হাওয়া হয়ে গেল। এই জাতীয় ভয় যদি শুধু ইসলামের জন্য হয়, যদি শুধু ইসলামের জন্য হয়, আল্লাহর কসম নবীর আন্দোলনের তুমি মিটে গেছে তোমার এক নম্বর। ঠিক কিনা? ক্ষুধার জ্বালা তোমাকে পেয়ে বলবে শুধু ইসলামের জন্য।
আগে 5 ধরনের তরকারি দিয়ে খাবার খেতা, পছন্দের বাজার করে নিয়ে আসতা। এখন কোথায় খাবার ঠিক নাই, কোন বাড়িতে খাবার ঠিক নাই, সকালে একবারই বিকালে আর একবারই, কোথায় যাও কোথায় খাও, তোমার খাবার কোনো ঠিক নাই। কারাগারে রুটিও জুটতে পারে, দিনে না খেয়েও থাকতে পারো। এই অবস্থা যদি শুধু আল্লাহর দিনের জন্য হয়, আল্লাহর কসম করে বলি 2 নম্বর পরীক্ষায় তুমি পাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। শুধু আল্লাহর দ্বীনের কর্মী হওয়ার কারণে তোমার দোকানটা বন্ধ হয়ে যাবে, ব্যবসাটা বন্ধ হয়ে যাবে, চাকরিটা তোমার চলে যাবে, তোমার ধান, তোমার তরি তরকারি, তোমার পুকুর, তোমার সব ধ্বংস হয়ে যাবে। আর 4র্থ নম্বরে তোমার যে টর্চার করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল আনফুসি, তোমার জীবনের উপরে টর্চার। তোমাকে নিয়ে চামড়া উঠিয়ে দেওয়া হবে, নখ উপড়ে ফেলা হবে, তোমাকে ধরে ধরে টর্চার করা হবে, তোমার চোখ তুলে দেওয়া হবে, কষ্টের পরে কষ্ট দিয়ে তোমাকে আহত করা হবে। এই পরীক্ষায় যদি তুমি পাস করে থাকো, যারা বলে এত দুঃখ দেওয়ার পরে, কষ্ট দেওয়ার পরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আরে আমরা আল্লাহর জন্য, আমার হায়াত দিয়েছে আল্লাহ, যাবো আল্লাহর কাছে, আল্লাহ যা দিয়ে খুশি আমরা তাই নিয়ে খুশি। জীবনের মালিক কে? গাড়ির চাকায় তো মরণ হয়, সাপের কামড়েও তো মরণ হয়, হয় না? জ্বরে ভুগেও তো মরণ হয়, কিন্তু ওই মরণ সবচেয়ে ভালো মরণ, যেই মরণ আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য, নবীর জন্য। ওই মরণের যারা পথযাত্রী, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, ওরা মরে গেছে, এই জাতীয় শব্দ উচ্চারণ করতে নিষেধ করেছেন কে? আল্লাহ। ওরা মরে না, ওরা বেঁচে আছে, ওরা রিজিক পায়, ওরা জীবিত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে বলো। সন্তানকে বুঝাতে হবে, বাবা হকের জন্য তোমার জন্ম হয়েছে, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। জীবনের যত দিন বেঁচে থাকবা তুমি হকের আন্দোলনের নেতৃত্ব দিবা, অনহানিল মুনকার, অন্যায় নির্মূলে নেতৃত্ব দিবা। তোমার সমাজে হাউজি জুয়া চলতে দিবা না, ক্যাসিনো চলতে দিবা না, জুলুম চলতে দিবা না, অন্যায় চলতে দিবা না, হারাম চলতে দিবা না, মদ চলতে দিবা না, ইফতিজিং চলতে দিবা না, বেহায়া বেশরম বেলিল্লাহপনা চলতে দেওয়া যাবে না, ঠিক কিনা? এই ট্রেনিং দিতে হবে প্রত্যেক বাপ। কাকে? কথা কয় না, দেন তো কে বাবা? মিছিল টিছিলের দরকার নেই, নামাজ পড়বি, ঠিক মতো থাকবি, কোরআন শরীফ রাখার দরকার নেই, ইসলামী বই পুস্তকের দরকার নেই। আল্লাহ বলে কি, আমরা করি কি। এরপরে যখন আসামির কাঠ করে দাঁড়াবো, তখন কি হবে? রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহু আকবার। পাও দিয়ে পড়ানো কিয়ামতের ময়দান। 2 নম্বর হলো নেতা। যেহেতু সময় নেই আমি পারবো না। রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনাস সাবিল। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই কথা কখন বলবে? ইয়ামা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার, জাহান্নামের আগুন যেদিন চেহারাটারে একেবারে আগুন দিয়ে ছেয়ে দেওয়া হবে।
ওই সময় চিল্লাবে আর বলবে রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। আল্লাহ বিশ্বাস করো তোমার কথা মানি নাই, রাসূলের আন্দোলন করি না, আল্লাহ কোরআনের পথে চলি নাই, তাহলে কারে মানছো? ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা, নেতার মেনেছিলাম। নেতা, যেই নেতা নিজে নামাজ পড়ে নাই, যেই নেতা নিজে রোজা রাখে নাই, যেই নেতা ইসলাম চায় নাই, যেই নেতা ইসলামী আন্দোলন চিনে নাই, যেই নেতা কোরআনের পথে চলে নাই, কোরআনের কথা বলে নাই, কোরআনের সমাজ চায় নাই, ওয়ালা তুতিমান আগফাল্লা قبله عن ذكرنا واتبع هواه। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছে ওদের কথা মানবি না, অবশ্যই মানবি না, মানতে তোরা পারবি না। ওয়ালা তুতি, অনুসরণ করবি না। মান আগফাল্লা ক্বাবলাহু আন যিকরিনা, আমার কোরআন আসার পরেও যারা কোরআন থেকে গাফেল হয়ে আমার কোরআন বাদ দিয়া তারা কাজ করছে, আইন করছে, ব্রিটিশ আইন, ইন্ডিয়ান আইন, মন করা আইন দিয়া যারা কাজ করেছে, আমি আল্লাহ বলে দিলাম ওই নেতাদের তোরা অনুসরণ করবি। কে বলছে? বিবেকের কাছে প্রশ্ন করেন, কোরআনের একটা আয়াত যদি আপনি না মানেন, অস্বীকার করেন, আপনি কুফরি অবস্থায় বিদায়, ঠিক না? তাইলে আল্লাহ বলছেন নেতার পিছনে হাসর হবে কিয়ামতি ইয়ামানাদু কুল্লু নাসিন বিইমামিহিম। কিয়ামতের ময়দানে নেতার পিছনে হাসর। নেতার তো দাড়ি থাকবে, নেতা হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নেতা মসজিদে নববীর ইমাম, নেতার ইমামতির গুণ থাকতে হবে। ওই নেতা ময়দানে দাঁড়িয়ে হক কথা বলতেন, নেতার হক কথা বলার গুণ থাকতে হবে। ওই নেতা যুদ্ধের ময়দানে নিজে গিয়েছেন, ইসলামের জন্য যুদ্ধ করার মন থাকতে হবে। ওই নেতার জীবনে মিথ্যা বলেন নাই, ওই নেতার জীবনে হারাম খান নাই, ওই নেতার জীবনে হারাম বলেন নাই, ওই নেতার জীবনে হারাম পথে চলেন নাই। ওই নেতার টার্গেট ছিল লিউযহিরাহু আলাদ-দীনি কুল্লি, তামাম দুনিয়ার সব পথ, সব মত, সব আন্দোলনের উপরে ইসলামের বিজয়, ঠিক কিনা? আপনিও যদি ওই নেতা থেকে বিচ্যুত হয়ে যান, কিয়ামতে কি হবে আপনি শুনে নেন। ওয়াবারাসূলিল্লাহি জামিআন فقال الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا فهل أنتم مغنون عنا من عذاب الله من شيء قالوا لو هدانا الله لهديناكم سواء علينا أجزعنا أم صبرنا ما لنا من محيص। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কোরআন সূরা ইব্রাহিম থেকে বলছি, আল্লাহর বান্দারা কিয়ামতের ময়দানে কর্মীরা বলবে ও নেতা, যেই দিন সব মানুষ একত্রিত হয়ে যাবে, ও নেতা তোমার কথা মেনেছিলাম, ইন্না আতানা, ও নেতা তোমার কথা মেনে মেনে দুনিয়ার পথ চলেছিলাম, তুমি যা বলেছো তাই শুনেছি। ও নেতা ইন্না কুন্না লাকুম তাবান, নিঃসন্দেহে আমরা তোমার অনুসরণ করতাম, তুমি যা বলতা তাই। তুমি বলেছিলে এক মামলার আসামি বানাইতে দিয়েছি, তুমি বলেছো ধমক দিয়ে এলাকা ছাড়াইতে দিয়েছি, তুমি বলেছো ব্যবসা আগুন লাগাইতে দিয়েছি, তুমি বলেছো বাড়ি ঘরে আঘাত করেছি, তুমি বলেছো হাত পা ভেঙে পাঠাই দিয়েছি, তুমি বলেছো লাশটা তুলে ফেলে দিয়েছি। তোমার কথা মেনে মেনে তুমি আজকে আল্লাহর আযাবে গজবে ধরা পড়ে গেলাম। ফাহাল আনতুম মুগনুন
তাগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। আল্লাহু আকবার। আজকে কি পারো আল্লাহর আযাব থেকে গজব থেকে আমারে কি তুমি বাঁচাতে পারো? নেতা নেতা বলবে কেমনে পারবো, কেমনে পারবো, কেমনে পারবো? লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম। আল্লাহ যদি আমার হেদায়েত দিত তাইলে তোরে পারতাম। সাওয়াউন আলাইনা আজাসিরনা আম সাবারনা মা লানা মিন মাহিস। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। এই হতভাগারা, কোন নেতার পিছনে চলো? নেতার দাড়ি নাই, নেতার আদর্শ দুনিয়ার আদর্শ, নবীর আদর্শ নাই, নবীর আদর্শ নাই, ইসলামের আদর্শ নাই, কোরআনের খবর নাই, আল্লাহর দ্বীনের খবর নাই। আল্লাহর কসম, নেতার পিছনে জাহান্নাম ছাড়া তোমার কোনো গতি নাই, ঠিক কি না? এই কথা বলার পর তো কাল কাটবে না ভাইরে। ওই যে ফেনীর সোনাগাজী নুসরাত হত্যা মামলার যখন রায় হলো, অধ্যক্ষের নাম কি? কথা কয় না। ওরা যখন চিন্তা করলো ফাঁসি তো হয়ে গেছে, প্রথমে একটু চুপচাপ ছিল। আল্লাহ, একজনে দেখবেন কাঁদে এইরকমের। আল্লাহ দেখে যে কাজ হবে না, মাইরেটারে একাকার করে ফলাইছে, যেমন যা একটা আপদ শেষ হোক। চিন্তা করলো কাল লাগিয়া মার খেলাম, তাইলে অরে ধর। এরপরে ওইখানে কিলান শুরু করে দিচ্ছে অধ্যক্ষরে। আপনার কি পেপারে দেখছেন, ইউটিউবে দেখছেন? ওই অবস্থায় কিলাচ্ছে। এটা হলো কিয়ামতের একটা আলামত। কিয়ামতের ময়দানে যখন নেতা বলবে না তোমারও জাগতি আমারও গতি আসে, এখন কতগুণ কান্দি, দুইজনে মিলে কান্নাকাটি করে ফেরেশতাদের দিকে তাকাবে, আল্লাহর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করবে। যখন দেখে কোনো কাজ হয় না, তখন পাইছি তোমার জন্য আমার এই গতি, তোমার জন্য আমার এই গতি। তুমি তো আমার আজকে ডুবিয়েছো, তুমি তো আমারে বরবাদ করে দিয়েছো। তুমি যদি না আসতা, আমি ইসলাম চিনতাম, আগে নামাজি ছিলাম, চিরকাল নামাজি থেকে যেতাম, ঠিক কিনা? আগে কোরআন মানতাম, কোরআনের সমাজ চাইতাম। 5 বছরের লোক দেখাইয়া 10 কেজি চাউল, বিজিএফের কার্ড, তারপরে ভাতা, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, বেকার ভাতা, উপবৃত্তি, এই জাতীয় লোক দেখাইয়া দেখাইয়া তোমার দলে নিয়ে আমার সব আমল শেষ করে ফেলছো। আজকে তোরে ধর। এই কথা যখন বলবে, থামো, আমার দোষ কি? আমার দোষ কি? আমারে কেন করো? আমি কি করেছি? ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি। আমি শুধু মঞ্চে দাঁড়িয়ে বলেছিলাম, ভাইরা আমার, বোনেরা আমার, আমারে যদি তোমরা সমর্থন করো, এই দেশ আমি সোনার দেশ গড়ে দেব। আমারে যদি তোমরা সমর্থন করো, ঘরে ঘরে চাকরি দেব, চালের দাম কমাই দেব, বেকার ভাতা দেব, ঘরে ঘরে বিদ্যুৎ দেব, রাস্তাঘাটের উন্নয়ন করব। আল্লাহর কসম, একটা বার আমি বলি নাই কোরআন দিয়ে দেশ চালাবো, একটা বার আমি বলি নাই মদিনার সনদ অনুযায়ী দেশ চালাবো, একটা বার আমি বলি নাই এই দেশের রাষ্ট্র ধর্ম ইসলাম, ইসলামই থেকে যাবে, একটা বার আমি বলি নাই কোরআনের নারী নীতি চলবে, একটা বার আমি বলি নাই বিচারে কোরআন চালিয়ে দেব, একটা বার আমি বলি নাই সংসদ কোরআন অনুযায়ী চলবে। আমার দোষ কি? আমি শুধু ডেকেছিলাম, পাগলের মতো আমার পিছনে স্লোগান দিয়েছো। আজকে ফালা তালুমুনি অলুমু আনফুসাকুম। আজকে যদি গালি দিতে হয় কাউরে, তোরা নিজেরা নিজের গালি দে। বেয়াক্কল কি? বেয়াক্কল, তুই নিজেই গালি দে। এইটা বলার পরে তো কাল কাটবে না। ফেরেশতারে বলবে, আল্লাহ বলবে, ধর ধর, খুজু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। জয়রা 70 গজ লম্বা শিকল দিয়া বা, আর 70টা ডান্ডা বেরি পায়ে লাগাইয়া দে। আল্লাহু আকবার। কক্সবাজার এই হইল আল্লাহু আকবার না? ফকিরের গলার আওয়াজ হচ্ছে।
কালকে তবে নীলফামারী গিয়েছিলাম। নীলফামারী হলো মঙ্গা এলাকা, খায় না কিন্তু গলার জোর আছে। আর আপনারা ভালো খাইয়া মরে গেছে। কথা আছে না, সুখে থাকলে ভূতে কিলে, বেশি খেয়ে চর্বি জমে গেছে। যে বাচ্চা ক্ষুধার্ত সে বাচ্চা চিৎকার দেয়। এই জমিনে ইসলামের ক্ষুধা নাই, সাইদি সব দিয়ে গেছে। এখন এই জমিনের মানুষ ঘুমিয়ে গেছে। এই জমিন যদি সেই কোরআনের জমিন হতো, মর্দে মুজাহিদরা নাকে যদি সাড়া দিত, আল্লাহর কসম করে বলি এই বীর চট্টলার জনপদ থেকে ইসলামের আওয়াজ তুলে আসতো, ঠিক কিনা? একটু কিল দিলে সবাই চিল্লায় যে একটু দোষ দিছি, এখন চিল্লাইতেছে না হুজুর আমরা এই রকমের না, না স্যার কইলাম কিন্তু বলতে পারেন না আপনি। ওটা আমরাও বুঝি কোন সময় মানুষ চিৎকার করে। ঈমান বুলেটের সামনে দাঁড়িয়ে বলবে আমার ঈমান আছে। ঈমান ফাঁসির কাস্তে ঝুলে যাবে, দুনিয়ার লোভে সে লালাইতে হবে না। হাসতে হাসতে মরণকে গলায় ধরে নেবে, বাতিলের সামনে আপোষ করবে না। এর জীবনে অভাব থাকতে পারে, অভিযোগ থাকতে পারে, না পাওয়ার বেদনা থাকতে পারে, কান্নার রোল থাকতে পারে। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের স্বপ্ন থেকে এক মুহূর্ত সে বিচ্যুত হতে পারে না। এটা হলো ঈমান। এ তুফানের বুকে দাঁড়িয়ে বলবে আমি আল্লাহ ছাড়া কাউরে মানি না। ঝড়ের বুকে দাঁড়িয়ে বলবে আমি আল্লাহর আইন ছাড়া কোনো আইন মানি না। আমি মুসলিম, আমি সংগ্রামী, আমি বীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর। ভাইরা আমার, আল্লাহ পাক তো বলে দিবেন ধরো 70 গজ লম্বা শিকল, ডান্ডা বেরি কয়টা? কয়টা? তোমরা আলেমদের 2টা করে 1টা করে ডান্ডা বেরি পড়াও। কোরআনের কর্মীদের অন্যায়ভাবে ডান্ডা বেরি পড়াও। খুনি সন্ত্রাসীকে তোমরা ছেড়ে দাও, আর নেককার মানুষকে ডান্ডা বেরি পড়াও। আল্লাহর কসম 70টা ডান্ডা বেরি তোমাদের জন্য অপেক্ষায় আছে। ফেরেশতা ধরবে, তো চলতে পারবে না, কারণ বডিটা হবে মক্কা থেকে মদিনা পর্যন্ত প্রায় 550 কিলোমিটার পথ। এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের মতো, শরীরের চামড়া হবে 163 ফুট মোটা। আল্লাহু আকবার। ওয়াসিফাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, তারপরে উতিয়াদ্রিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম, ধাক্কাবে আর পাছার উপরে পিটান, মুখের উপরে থাপ্পড়। সব আল্লাহর কোরআনে আছে। সুবহানাল্লাহ কোন জোরে কোন। তারপরে ধাক্কাতে ধাক্কাতে জাহান্নামের দরজায় নিয়ে যাবে, ফেরেশতাদের যাবে মেজাজ খারাপ হয়ে, ওই বাপ্পা কেন আসলি জাহান্নামে? আলাম ইয়াতিকুম নাদির, সতর্ক করে নাই কেউ? একিয়ার মাহফিলে আসে নাই, প্যারেড ময়দানে আসে নাই, কক্সবাজার মাঠে আসে নাই, জনপদে জনপদে আসে নাই। ওলু বালা قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير। আল কোরআন। সুবহানাল্লাহ। সব বলে দিছে। এবারটা রেজাল্টের পরে ফলাফল, ফলাফল রেজাল্ট একসাথে মিশে দিছে আল্লাহ কোরআনে। সুবহানাল্লাহ। কি হবে ওই দিনের কথা জানিয়ে দিয়েছে। পাগল এই ভোলা মন, আল্লাহর দেওয়া হায়াত পেয়েছো তুই, কপাল ভালো। আল্লাহর দেওয়া রিজিক দিয়েছে আল্লাহ, তোর কপাল ভালো। তুই আল্লাহর কথা মানবি, সব কিছু আল্লাহ তো তোর জন্যই দিয়েছে। গরুর দুধটাও তুই খাও, গোশতটাও খাও, চামড়াটাও ব্যবহার করো, খুরাটাও কাজে লাগাও, গোবরটাও জমিতে দাও, সব কিছু তোর, তুই শুধু আল্লাহ। এখন সব ভালো লাগে, আল্লাহর ভালো লাগে না। আল্লাহর আইনের কথা শুনলে কপালে ঠাডা পড়ে। হ্যাঁ হুজুর আপনার খালি আল্লাহর আইন করেন কেন? কারণ আল্লাহর আইন এই কারণে করি, আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, আল্লাহর বিধান আমার জীবন, আমার মরণ আল্লাহর জীবন, আল্লাহর বিধান, ঠিক কিনা? একটার একটার সাথে যুক্ত।
পাখা আছে একটা আরেকটার সাথে যুক্ত। আল্লাহ বলে দিয়েছে ফালা তুতিয়ান, মানবি না, ওদের মানবি না। যারা কোরআন মানে না, হাদিস মানে না, ইসলাম মানে না, আল্লাহ বিধান মানে না, রাসূলের তরিকা মানে না। রাসূল 29টা যুদ্ধে অংশ নিয়েছেন দিনের জন্য, আর ওরা মসজিদে মসজিদে দৌড়ায় দিনের জন্য। রাসূল দিনের জন্য রাস্তায় নেমেছেন সাহাবীদের নিয়ে, মসজিদের ভিতরে বসে বলে দিয়েছেন এই যুদ্ধের সৈনিক কে হবা, এই যুদ্ধে পতাকা কার কাছে থাকবে, এই যুদ্ধে কার হাতে কয়টা উট, কার হাতে কয়টা তরবারি, কার হাতে কয়টা বাহন। একটু এলোমেলো হয়ে গেছে, অসুবিধা নাই, আমির হামজা চলে আসছে।